যদি একদিন আপনি জানতে পারেন যে যা সত্য বলে মনে করছেন সেটি আসলে মিথ্যা, আর এই মিথ্যার সাথে জড়িত আছে আপনার পুরো পরিবার, তাহলে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? আজকের গল্প এমনি এক ছেলেকে নিয়ে যা সত্য জানার পর এমন এক সিদ্ধান্ত নেয় যা আমাদের জীবনের সম্পর্কে একটি মূল্যবান শিক্ষা দিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, হ্যালো, আমাদের চ্যানেল সিনেমা চর্চায় আপনাদের স্বাগত। আজকের মুভি স্ট্রিপ আবার চলে এসেছে। আজ নিয়ে এসেছি 2024 সালের চাইনিজ সিনেমা সাকসেসর চোরিয়া সালোর ড্যানমিং পিং এবং ফেইয়ান এমডিএম র্যাঙ্ক 6.8। চীনের এক শহরে একটি পুরনো ভাঙাচোরা বাড়িতে বসবাস করে একটি গরিব পরিবার, দাদিমা, বাবা এবং তাদের একমাত্র ছেলে জিয়া। জিয়ার সকাল শুরু হয় কাঠ কাটা এবং ঘর পরিষ্কার করার মাধ্যমে। এরপর সে তার প্রকাশখাত গ্রন্থ পারিয়ালেন্সিন দাদির মালিশ করে তাকে ওষুধ দেয় এবং সম্পূর্ণ যত্ন নেয়। পরিবারের সব দায়িত্ব প্রায় তার কাঁধে। একদিন জিয়ার স্কুলের কয়েকজন তার বাড়িতে আসে। জিয়া তার ক্লাসে টপার, আর শিক্ষকেরা জানালেন যে সে খুবই গরিব পরিবারের ছেলে। সে তার পড়াশুনোর খরচ সাহায্য করার জন্য তারা এক স্পেন্সর সঙ্গে নিয়ে এসেছে। কিন্তু জিয়ার বাবা এই সাহায্য নিতে রাজি হল না। তিনি বললেন, আমাদের কপালে যা আছে সেটাই হবে। যদি আমার ছেলে বড় হয় নিজের যোগ্যতায় কিছু করতে পারে, তবে আমাদেরও ভাগ্য বদলাবে, কিন্তু আমি কোনো দানের টাকা সাহায্য নেব না। পরিস্থিতি বুঝে তিনি সঙ্গে সঙ্গে শিক্ষকদের ফিরিয়ে দেন। তার যাওয়ার আগে শিক্ষক অবাক হয়ে জিজ্ঞাসা করুন, এরা সত্যই তোমার আসল মা বাবা? সবাই চলে যাওয়ার পর জিয়ার মা কিছু কাপড় এক জায়গায় রাখতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে স্পন্সরের গাড়িটি তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু জিয়া খেয়াল করেনি যে তার মা বাবা সেই গাড়ির ভিতরেই ছিলেন। গাড়ির ভিতরে জিয়ার বাবা রাগ করে তার মাকে ধাক্কা দিয়েছিলেন। তোমাকে কতবার বলেছি সাবধানতা অবলম্বন করো। তাদের কাছে একটি ওয়াকি টকি ছিল, যার মাধ্যমে তারা কাউকে নির্দেশ দিচ্ছিলেন। এদিকে জিয়া প্রতিদিন যে রাস্তা দিয়ে স্কুল যায় সেই রাস্তায় থাকা ড্রাইভার, রাস্তা পরিষ্কার করার লোক, দোকানদার, সঙ্গী এবং পথচারী, এইসব লোক আসলে জিয়ার বাবার নিযুক্ত করা মানুষ। তাদের পোশাকে লুকানো ক্যামেরা লাগানো আছে, যার মাধ্যমে বাড়িতে বসেই দাদি একটি মনিটর জিয়ার প্রতিদিন পদক্ষেপ দেখতে পান। একদিন স্কুলে জিয়া দেখে এক বৃদ্ধ দম্পতি প্রচুর বেলুন নিয়ে তার জন্য অপেক্ষা করছেন। শিক্ষক তাদের বলেন, এভাবে এত বেলুন দিলে ও সন্দেহ করতে পারবে, তাই আমরা আগে বাড়ি যাই, তা পোশাক বদলে তা আমাদের বাসায় এক জন্মদিন উদযাপন করুন। আসলে এই বৃদ্ধ দম্পতি হলো জিয়ার আসল নানু নানি। স্কুল শেষ বাড়ি ফেরার পথে জিয়ার এক বন্ধু তাকে কিছু বলার চেষ্টা করে। আসলে এখানে যা ঘটছে তা এক বিশাল রহস্য। জিয়ার বাবা যখন বাড়ি ফিরে আসেন তখন তিনি নিজের অতীতের কথা মনে করতে থাকেন এবং বিড়ি তাদের গোপন রহস্য প্রকাশ পেতে থাকে। অনেক বছর আগে জিয়ার বাবা তার মাকে নিয়ে এই পুরনো বাড়িতে আসেন। এক সময় তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি বিশাল এক বিজনেস সংস্থা গড়ে তোলেন এবং শহরের অন্যতম ধনী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। কিন্তু তাদের বড় ছেলে ছোটবেলা থেকেই যা চাইতো তাই সঙ্গে সঙ্গে পেয়ে যেত। এর ফলে সে আসলামি ও অপচয়ের দিকে ঝুঁকে গেত। তখনই জিয়ার বাবা ও মা সিদ্ধান্ত নেন যে তারা তাদের ছোট ছেলেকে জিয়া সম্পর্কে আলাদা পরিবেশে বড় করবেন। সেই সময় থেকেই তারা এক নাটক শুরু করেন। তারা জিয়ার সাথে তাদের রহস্যবহুল জীবন ছেড়ে সমস্ত দামি সম্পত্তি, গাড়ি, আরামদায়ক জীবন থেকে
এই পুরনো ভাঙাচোরা ঘরে চলে আসেন। যেহেতু তখন জিয়া খুব ছোট ছিল, তাই সে তার আসল পরিচয় সম্পর্কে কিছুই জানে না। একদিকে বাড়িতে নানু নানি আসার পর জিয়ার মা তাদের তাড়াতাড়ি শুরু করলেন। তখন তিনি লক্ষ্য করলেন যে নানি তার মা মজুরতরেও টাকা লুকিয়ে রেখেছেন। এটা দেখে জিয়া মা রেগে গিয়ে বলেন, আপনাদের কতবার বলেছি এসব করবেন না, কিন্তু আমার কথা কখনো শোনেন না। এই কম বয়সে এত টাকা দেখে জিয়া হতভম্ব হয়ে যায়। নানি জিয়ার দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে পুরনো দিনের স্মৃতি মনে করতে থাকেন। তিনি কিভাবে ছোটবেলায় জিয়াকে বাচ্চাদের দোলনায় বেবি বাউলসার বুঝিয়ে দিতেন, কিভাবে তাকে সুইমিং পুলে নিয়ে গিয়ে সাঁতার কাটাতেন। নানির মুখ থেকে একের পর এক সত্য বেরিয়ে আসতে দেখে জিয়ার বাবা দ্রুত একটি বড় কেকের টুকরো নিয়ে তার মুখে গুঁজে দেন, যাতে তিনি আর কিছু বলতে পারেন না। তারপর বাবা জিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, বলো তো আমাদের পরিবার মাসিক খরচ কত? তারপরে সেই দাদি সেখান থেকে চলে যায়। সেখান থেকে মানুষ এসে সেই দাদিকে সেখান থেকে নিয়ে যায়। আরও যার সময় তার নানা চুলের থেকে টাকা বের করে তাকে হাতে দিয়েই যায় আর সেখান থেকে চলে যায়। তারপরে জিয়া তার বাবাকে যে সেই টাকাটা নেওয়ার কথা বলে, নেও বাবা, আমাদের পরিবারের সেভিংয়ে সেই টাকাটা থুয়ে দাও, সেভিং করো। তার বাবা অবাক হয়ে যায় আর বলে, জানো তুমি আমাদের পরিবারের মাসিক খরচ কত? তখনই সে বলতে লাগলো যে আমাদের মাসিক খরচ এত এত এত। সে ভালো করে বোঝানোর পরে তার বাবা তো চমকে যায় আর বলে, তুমি দেখি সব জানো, আজকের পর থেকে তুমি দায়িত্ব সামলাবে, আজকের থেকে তোমার দায়িত্ব, এটা তুমিই বলবে, যা করতে পারো। হ্যাঁ, এমনভাবেই তাদের জীবনটা কাটতে থাকলো বন্ধুরা। একদিন রাত করে সবাই ফোন চালাচ্ছিল, তার পাও ধুয়ে দিচ্ছিল তার মা তার দাদের পাও ধুয়ে দিচ্ছিল। সবাই অল্প হতবাক হয়েছিল আজকে তার কাণ্ড দেখে। সে সেখানে পড়ছিল তার বইটা নিয়ে। সেখানে পড়ার সময় সে দেখতে পায় সেখানে ছেলেরা তখন শুয়ে শুয়ে ভাবছিল যে সে কীভাবে টাকা কামাবে, কীভাবে তার পরিবারের সাহায্য করবে এবং তার বাবারও সাহায্য করবে, এসবই ভাবছিল ছেলেটা শুয়ে শুয়ে। তখনই সে শুয়ে পড়ে। তার মা তার বাবাকে ডাকে। তারাও ঘরে এসে কিছু না কিছু বলতে থাকে। তারা তাদের আসল বাড়িতে যেতে থাকে। তাদের লাইফ এক লাক্সারিয়াস লাইফ ছিল। তাদের সেখানে দুনিয়ার মানুষ ছিল। তারা একটি হোটেলে আসে, তার দাদিকেও নিয়ে আসে, কিন্তু তারা জানতো না যে তাদের ছেলে তখন জাগনা পেয়ে যাবে। এই কাহিনীতে লাস্টে আছে টুইস্ট। তোমরা দেখতে থাকো, অনেক টুইস্ট পাবে এই কাহিনীতে। হ্যাঁ বন্ধুরা, এটি একটি সাধারণ কাহিনী নয়, এটি একটি চীনের অনেক ডেঞ্জারাস মুভিও ছিল। এখানে দেখায় যে একটা ছেলেকে সে কীভাবে সাকসেস করে দেয়, তার সাকসেসের স্টোরি বলবে এখানে, যে ছোটোর থেকে তাকে কীভাবে শিক্ষা দিতে হয় আর কীরকম শিক্ষা দিতে হয়, এইসবই জানবেন আজকের মুভিতে। এই মুভি এই যে হলো জিয়ান অনেক ছোট ছিল, কিন্তু তার বুদ্ধি অনেক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে যে তাদের পরিস্থিতি কেমন, তাদের কি করতে হবে, তাদের পরবর্তী পদক্ষেপটা কী। যে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, সে দেখে রাস্তায় একজন সবজি বিক্রেতা সবজি বেচছে। তাকে এসে জিজ্ঞাসা করে, সবজি দাও। তারপরে এই যে আমরা আরেকজনকে দেখতে পাই, যে আসার পরে বলে সবজির দাম কত। সেখানে জিয়া জুতা দেখতে পায়, যেটা তার বাবার জন্য সে নিতে চেয়েছিল। তার সেভিং দিয়ে সে সেখানে যায়। তার মাকেও দেখা যায় এই মুভিতে। তার মা তার বাবার সঙ্গে দেখছে যে জিয়ান সেখানে কি করছে। সে দেখে অনেক খুশি হয়ে যে আমাদের ছেলে তাও আগের থেকে অনেক বুদ্ধিমত্তা হয়েছে। সে নিজের সেভিং ভাঙা স্টার্ট দেয়। তার ছেলে সহ পরিবার তাকে দেখতে থাকে, পুরো পরিবার দেখতে থাকে যে জিয়ান কি করছে। সবাই তো অবাক হয়ে যায় একবার যে সে পয়সাগুলো নিচ্ছে সেখান থেকে। সে আসলে তার বাবাকে জুতা কিনে দেওয়ার কথা ভেবেছিল। সে জুতা কিনে দিতে চায় তার বাবাকে। আরও তার মা বাবা ভাবতে লাগলো, আমরা একদম ঠিক শিক্ষা দিয়েছি আমাদের ছেলেকে আমরা ভুল শিক্ষা দিইনি, একদম ওকে আমরা ঠিক শিক্ষা দিয়েছি। এইসব ভাবতে লাগলো তার দাদিও। তার দাদি এখন চলে যাবে তার নিজের বাড়িতে। সে কাঁদছিল তার দাদিকে ধরে। আর জিয়ান অনেক দুঃখিত ছিল তার দাদি যাওকে নিয়ে। তার দাদি এখন চলে যাবে, সেটাই সে ভাবছিল। এখন আরেকটা দোকানদারকে আমরা এই সিনে দেখতে পাই, যে জিয়ান এখান থেকে জুতা কিনেছিল তার বাবার জন্য। আরও জিয়ান সেখান থেকে যেতে লাগলো রাস্তায়। সে তার বাড়িতে চলে আসে। সে একটি ক্যান দেখতে পায়, সেটাকে সে চ্যাপটা করে সেখান থেকে সেই ক্যানটাকে ঢেল দিয়ে ডাস্টবিনে থুয়ে দেয়। আর সে উপরের দিকে দেখছিল তাকে। সে কী বা বলছিল সেটা বোঝা সম্ভব না। সেই ক্যানটাকে নিয়ে
সে একটা ঠুঙ্গায় ভরে সেটাকে নিয়ে ডাস্টবিনে থুয়ে দেয়। সেখান থেকে একজন ছেলে কী বা করছিল, তার সঙ্গে কতগুলো ছেলে সেখানে বাঁধরামকি করছিল। তার দাদি বলে, দেখো কি হচ্ছে, এত ধনী ছেলে এত তার সঙ্গে এরম হচ্ছে। সবাই কাঁদছিল, তার নানিও কাঁদছিল এরম অবস্থা দেখে। তার মা বাবা যে এখন কী করবে সেটাও বুঝছিল না। তাদের অনেক খারাপ লাগছিল সহ পরিবারে। কিন্তু কী করবে, জিয়ানকে ভালো শিক্ষা দিতে হলে তাকে তো অল্প কষ্ট সহ্য করতেই হবে। এইসবভাবে সবাই অল্প নিজের কষ্টটাকে শান্ত করে, আরও নিজেকেও শান্ত করে। জিয়ান সেখান থেকে চলে যায়, আর সে দেখতে পায় এখানে কতগুলো টাকা রয়েছে। এখন যে কী করবে সে বুঝছিল না, সে টাকাগুলো নেবে নাকি নেবে না। সে হাত বাড়াচ্ছিল নেওয়ার জন্য, কিন্তু সে ভাবলো হাত বাড়াচ্ছিলই নেওয়ার জন্য, কিন্তু সে ডয়ারটা আটকে দিয়ে সেখান থেকে চলে গেল। জিয়ার এই ব্যবহার দেখে তার মা অনেক খুশি হয়ে যায়, আর সহ পরিবারও তার খুশি হয়ে যায় যে জিয়ানকে আমরা ভালো শিক্ষাই দিচ্ছি। সবাই জিয়ানকে মনিটরে দেখছিল যে জিয়ান কী করছে, তার পরবর্তী পদক্ষেপগুলো কী হবে, আর সে এখনও কী পদক্ষেপ নিচ্ছে। জিয়ানের বাবাকে আমরা দেখতে পাই, আরও জিয়ান যেখানেই যায় সেখানেই তার বাবা তার পিছনে সিকিউরিটি গার্ড লাগিয়ে দিয়েছে। অনেক মানুষ জিয়ানের পিছনে সিকিউরিটি গার্ড আছে। জিয়ান সবাইকে চোখে চোখে রাখে, কিন্তু জিয়ানকেও সবাই চোখে চোখে রাখে। জিয়ান কোনো সন্দেহই করতে পারে না যে জিয়ানের পিছনে কী হচ্ছে। জিয়ানকে একটি হোটেলে খাওয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে জিয়ান অনেক ভালোভাবে খেতে থাকে। সে খাওয়া দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে খেতেই থাকে। সে তার নানিকে দেখা যায় এই সিনে। সে অনেক খুশি হয়ে যায় যে সে আজকে এরম ভালো খাবার খাচ্ছে। স্যার আজকে অনেক ভালো লাগছে জিয়ান একটা পেজে স্নান করছে, তাকে একজন মানুষের স্নান করে দেয়। তারা সবাই জিয়ানকে মনিটরে দেখতে থাকে। এখনও তার সহ পরিবার একজন দৌড় দেয় সেখান থেকে, যে কী বলে সেটা আমরা জানি। সে গাড়িতে বসার পরে সবাই অবাক হয়ে যায় যে কী হয়েছে। সেখানে এসে সবাই মারপিট হতে থাকে, আরেকজনকে মারতে থাকে। জিয়ান যেখানে স্নান করছিল, দেখা যায় এই সিনে তার এসে মারামারি করার পর সবাই থেমে যায়, আর একজনকে যাকে মেরেছে তাকে মলম লাগিয়ে দেওয়া হয়। আসলে এই ব্যক্তিটা ছিল জিয়ার বাবা। সে একদমই খুশি না তাদের এই ব্যবহারে। তারা জিয়ানকে এখানে নিয়ে এসে এত ভালো ভালো বস্তু দিয়েছে, জিয়ান যদি বিগড়ে যায় জিয়ানকে আবার ঘরে নিয়ে আসে। তার দাদি আর তার মাকে আমরা দেখতে পাই এখানে। তার বাবাও জিয়ানের থেকে অনেক রেগেছিল। জিয়ানের এই ব্যবহারে তার বাবা একদমই খুশি না। তোমাকে কি আমরা এই শিক্ষাই দিয়েছি, তুমি যে মানুষের বস্তুতে এরকমভাবে ফুর্তি করবে না, এটা তো তুমি ঠিক করোনি, এটা তুমি একদমই ঠিক করোনি, এই কথা বলে জিয়ার বাবা জিয়ানকে। জিয়ান অনেক দুঃখিত ছিল তার এই ব্যবহারে, কিন্তু জিয়ান করবে কি, তার মনে এসে করে তার বাবার কাছে সে ক্ষমা চায়, এবং তার বাবা ওকে ক্ষমাও করে দেয়। আর পরের দিন জিয়ানরা একটি স্টেডিয়ামে খেলা দেখতে যায়। যখন সেই শহরের টিম অন্য একটি টিমের সাথে হেরে যায়, তখন শহরের মানুষরা রেগে যেয়ে তাদের উপরে জলের বোতল ঢেলানো স্টার্ট দেয়। পুরো মাঠ জলের বোতলে ভরে যায়। জিয়ার মা বাবা এসব দেখতে লাগে। সব মানুষ এসে সেই জলের বোতলগুলো কোরানো স্টার্ট দেয়। জিয়ানও সেখানে দৌড় মারে। সে জলের বোতল কুড়াবেন না কি, তার বাবাও সেখানে সাহায্য করতে লাগে জলের বোতল কুড়াতে। সবাই সেই সব বস্তু স্টার্ট করে নেয় যতগুলো। সবাই তারপরে দেখা যায় জিয়ানের আরও পরিবার সেখানে আছে। জিয়ান সেখান থেকে বেরিয়ে পড়ে সেই বস্তুগুলো নেওয়ার পরে জিয়ান তার মাকে দেখতে পায়, আর তার নানিও চলে এসেছিল আজকে, সহ পরিবার ছিল। জিয়ানের দাদাও ছিল এখানে। জিয়ানের এইসব কাণ্ড দেখে জিয়ানও অনেক খুশি ছিল আজকে। জিয়ানের আজকে অনেক একটা খুশির দিন। তার মা বাবাও সেখানে বসেছিল, তার নানিও বসেছিল তখন সেখানে। জিয়ানের মা বাবা ভাবে জিয়ানকে যে আমরা এইভাবে খেলায় মগ্ন রাখি তাহলে জীবনে সে কিছু করতে পারবে না, তাকে অনেক কিছু করতে হবে। আমার এত বড় বিজনেস তাকেই সামলাতে হবে, এই বড় বিজনেসের সেই একমাত্র উত্তরাধিকারী, তাকেই সামলাতে হবে সেই বিজনেসটা যেটা আমি এতদিন ধরে সামলে এসেছি। আমার বিজনেসটাকে তার অনেক বড় করতে হবে। সেই একমাত্র যে আমার বিজনেসকে সামলাবে, সে একমাত্র বাড়ির সামলাবে। জিয়ান একদিন শেখার পরে হসপিটালে যায়, তার মা বাবাও সেখানে বসেছিল। জিয়ানের কি হয়েছিল দেখা যাক এই সিনে। আপনারা দেখতে থাকুন, এই কাহিনীতে অনেক টুইস্ট আসবে বন্ধুরা, দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নিউ চ্যানেল এটা, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল সিনেমা চর্চা, আর এই ভিডিওতে একটা লাইক করবে। তারপরে জিয়া হসপিটাল থেকে বাড়ির দিকে আসছিল, তখন জিয়া তার বাবাকে বলে, আমার অনেক টাকা লাগবে, আমি অনেক ধনী হব বাবা। এইসব শুনে তার বাবা অল্প ভাবে যে তার ছেলে তো অনেক ধনী, কিন্তু সে ভাবে তার ছেলে ধনী হতে পারবে,
কারণ তার ছেলের ভিতরে সেই গুণটা আছে। ছোটোর থেকে যে শিক্ষা দিয়েছে তার ছেলে সেই অবশ্যই সেই শিক্ষার সঠিক কার্যে লাগাবে, তার ছেলে অবশ্যই জিতবে। আর এটা পার্ট 1 ছিল বন্ধুরা। তোমরা যে পার্ট 2 দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমরা পার্ট 2 শীঘ্রই নিয়ে আসবো। এই মুভিটা অনেক ইন্টারেস্টিং। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও, পার্ট 2 দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। জিয়ানের পরবর্তী পদক্ষেপ কী ছিল, জিয়ান জানার পরে কী হয়েছে যে তার মা বাবা এত ধনী, তাদের পরিবার এত ধনী, তার রিয়াকশনটা কী ছিল, তোমরা যে সম্পূর্ণ দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অবশ্যই সব কিছু দেখতে পারবে। এই সিনেমার একটা প্রেম কাহিনীও দেখতে পারবো জিয়ানের সাথে সেই মেয়েটার। তোমরা যেই কাহিনীটাও দেখতে চাও, ইন্টারেস্টিং হতে চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই কাহিনীটা অনেক ইন্টারেস্টিং হবে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল সিনেমা চর্চা। আরও মুভি আমরা ছাড়বো, মুভি ক্লিপ অনেক ছাড়ি এই চ্যানেলে আমরা বন্ধুরা। তোমরা যদি ইন্টারেস্টিং হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী পার্ট আমরা শীঘ্রই নিয়ে আসবো। যদি তোমরা যে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দাও, আমরা শীঘ্রই নিয়ে আসবো। ধন্যবাদ।